এবং খুব চর্বিত চর্বণ মনে হয়, তারপরও এক একটা ঘটনার পরে বিচারহীনতার সংস্কৃতি, আইনের শাসন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এবং এইগুলো সামনে রেখেই আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করছিলাম। রবিন হোসেন প্রিন্স বলছিলেন যে সামাজিক যে বিভাজন, বিশেষ করে রাজনৈতিক বিভাজন, সেটি আসলে বিচারহীনতার কিংবা এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যে কোনো সামাজিক প্রতিরোধ গড়ে উঠছে না, সেটির অন্যতম কারণ। আপনার কাছে যেটা জানতে চাই যে রাজনৈতিক বিভাজনের প্রসঙ্গটিও আসছিল, এটিও কি আসলে এক ধরনের, আমরা দেখেছি যে রামিসার ঘটনায় যিনি অভিযুক্ত তিনি আসলে কোন দলের সমর্থক সেটি নিয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হতে দেখেছি। মানে এটিও কি কোনো একটা কারণ রাজনৈতিক বিভাজন মানুষকে অনেক বেশি সংক্ষুব্ধ করে তোলার ক্ষেত্রে? আমি মনে করি মূল কারণ হলো যে বিচারহীনতা, এগুলো মূল কারণ। এখন প্রিন্স ভাই যে কথাটা বলেছেন যে আপনার সামাজিক বিভাজন, রাজনীতিকরণ, রাজনৈতিক বিভাজন, এগুলো প্রত্যেকটা জিনিসই ওই বিচারহীনতাকে পোক্ত করে। কাজেই এটাও কারণ। ধরেন আপনার যদি উনি যে লোকটা মেরেছে সেই লোক যদি মনে করেন অথবা যে অপরাধটা করেছে, আমি এই ঘটনা বাদ দিচ্ছি, যে কোনো অপরাধ একটা করলো মনে করেন, সেই অপরাধ যদি আওয়ামী লীগের লোক করে তাহলে দ্রুত বিচার হবে, গণপিটুনি হবে, তাৎক্ষণিক বিচার হয়ে যেতে পারে। সেটা যদি মনে করেন মানে দুর্বল একটা দলের লোক করে তারও বিচার হবে। সেটা যদি জামাত করে, তা জামাত এখন মোটামুটি একটা তাদের বিরোধী দল আছে, যাদের মানে সংসদে কিছু লোক আছে, ওটা একটু কম বিচার হবে অথবা তারা প্রতিবাদ করবে। এবং সেটা যদি বিএনপির হয়, আপনি ধরে নিতে পারেন মানে বিচার না হওয়ার সম্ভাবনায় 90%। এটা কিন্তু আবার একই জিনিস। যখন নাকি আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, তখন আওয়ামী লীগের লোক হলে কোনো বিচার আপনি আশা করতে পারতেন না। বিএনপি হলে, জামাতে হলে বিচার আশা করতে পারতেন। জামাত হলে তো মনে করেন বলতো যে এর সঙ্গে জামাতের আমির জড়িত, আমিরও এই মামলায় হয়তো মানে আটক হতেন আর কি। আর বিএনপি তো ওনাদের আমাদের উদাহরণ আছে যে সিটি কর্পোরেশনের ট্রাকে আগুন দিছিল তো মির্জা ফখরুল, তাই না? তো এরকম হতে থাকবে। মোদ্দা কথা হলো বিচার যদি নিরপেক্ষ না হয়, বিচার যদি দল দ্বারা প্রভাবিত হয়, তাহলে এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না ভাই। একটা হবে আবার আরেকটা আসবে। আপনি হয়তো বিচ্ছিন্নভাবে একটা ক্ষেত্রে প্রাইম মিনিস্টার আইন ভেঙেই বলে ফেলবেন যে 1 মাসের মধ্যে তার মৃত্যুদণ্ড হবে। কাজটা ওনাকে কে এটা বলতে বলছে আমি জানি না, এটা তিনি বলতে পারেন না। 1 মাসের মধ্যে মৃত্যুদণ্ড হবে কি না হবে এটা বিচার বলবে, বিচার বিভাগ বলবে। তো আপনি ঠিক আছে সে স্বীকার করছে, তাহলে এত কিছু করার দরকার কি? 1 মাস কেন ওয়েট করবেন? 3 দিনেই করে দেন। আরো সহজ ছিল যে পাবলিকের হাতে ছেড়ে দেন, কিন্তু সেটা তো আমরা করি না। আমরা করি না কেন? আমরা বিচার বিভাগ দিলে রাখলাম কেন? এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। বিচার যখন দুর্বলের জন্য হবে, তখন সেটার বিচার থাকবে না। দেখেন অনেকগুলি পয়েন্ট আলোচনা হচ্ছে কিন্তু এখন মাঝখানে এই দুর্নীতি করছে, ও দুর্নীতি করছে। কালকে দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় 17 বছরের দুর্নীতির জন্য একটা কমিটি করে দিছে। 17 বছর ধরে 17 বছর মানে কি? তাহলে আমি 2009 সাল থেকে ধরি, তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়। তাহলে এই যদি হয়, তাহলে এই কমিটি কেবল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য হবে কেন? সব মন্ত্রণালয় হবে না কেন? কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেখলাম 3টা রিট হয়েছে। 3টা রিট তো হইলই না, শুনলই না বিচারক। হয়েছে না যে ডক্টর ইউনূস কি কোনো দুর্নীতি করেন নাই? উনি কি স্বজনপ্রীতি করেন নাই? উনি বিচারে উঠতে থাকবেন কেন? না, কিন্তু এখানে একটু প্রশ্ন করতে চাই বোঝার জন্য, যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তো সরকারের উচিত সরাসরি মামলা করা। মানে কেন আইনজীবীর স্বপ্রণোদিত হয়ে রিট করতে হবে, বা তার এটা কেন? সরকার তো নিজেই তার 3 মাস সময় পার করছেন। সরকার উচিত পছন্দ আরো পরে, কিন্তু সরকার করে নাই, অন্য একজন করছে। তুমি সেটাকে তো তুমি ডিজোন করলা। তাহলে আমি বলতে চাচ্ছি ওইটাই জিনিসটা। তাহলে মানুষের কাছে কি, হয়তো আমি জানি না, হয়তো কোনো আইনগত কারণে হয়তো হয়তো ঠিক কোর্টে হয় নাই, অথবা ঠিকভাবে হয় না, আমি জানি না কি হয়েছে, কিন্তু আইনজীবীরাই তো করছে, তারা তো জিনিসগুলো বোঝেন। কিন্তু আমার কথা হলো কি কারণে কি হয়েছে আমি জানি না, বাট সাধারণ মানুষের কাছে ধারণাটা কি পৌঁছালো, মানুষ কি ভাবতে শুরু করলো? মানুষ ভাবলো যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো বিচার হবে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না। আমি যদি আরো বড় করে ধরি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপরাধকে আমলে নেওয়া হবে না। আবার যদি আরো একটু বাড়াইয়া বলি,
তাহলে অন্তর্বর্তীকালীন সরকারেরই ধারাবাহিকতা হলো আমাদের এই বর্তমান বিএনপি সরকার। মানুষ কিন্তু এভাবে ভাববে, আপনি তো ভাববেন না, ভাবা উচিত হবে না ভাই। উচিত অনুচিত দিয়ে আপনি থাকেন, লজিক দিয়ে আমিও থাকতে পারি। প্রিন্স ভাই বলতে পারে যে এত অতি সরলীকৃত সিদ্ধান্ত নেওয়া ঠিক না, সবই ঠিক আছে। আমি আপনি প্রিন্স ভাই তিনজনে মিলে এই ফোরামে বসে বিশাল একটা সিদ্ধান্ত নিলাম। মানুষ কিন্তু আমার আপনার সিদ্ধান্ত শুনে তারা কিন্তু তাদের চিন্তাটা করবে না, তাদের চিন্তা তাদের মতোই হবে। এবং ইন্টারেস্টিং হলো আমার আপনার এই তিনজনের চিন্তার চেয়ে ওই মাস পিপুলের চিন্তাটা বেশি গুরুত্বপূর্ণ। ওই চিন্তার কারণেই সরকার উঠে, সরকার নামে, এটা মাথায় রাখতে হবে। কাজেই সাধারণ মানুষের চিন্তাকে, সাধারণ মানুষের পারসেপশনকে আপনি ইগনোর করবেন, আপনি ভুল করবেন।